ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় আসামিদের জবানবন্দিতে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভারতের সিআইডি আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিতে ডেকেছে। এ অবস্থায় বাবা হারানোর ব্যথা, কষ্ট ও যন্ত্রণার কথা জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন ডরিন। শুক্রবার দেয়া একাধিক পোস্টে তিনি নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি মিথিলা। এক আবেগঘন পোস্টে ডরিন লিখেছেন, বাবাকে হারানোর পর থেকে তিনি আর কোনো কিছু রান্না করেন না। পোস্টে তিনি লেখেন, আমার আব্বু সেদিনের পর থেকে আর রান্নাও করি না, আর তো ভালো লাগে না কিছু বানাতে। একই দিনে অন্য এক পোস্টে তিনি লিখেছেন, আর তো কথা হলো না আব্বু তোমার সাথে। তুমি কি জানো আমি অসুস্থ বেশ কিছুদিন ধরে, আর তো দেখতে পেলাম না তোমাকে আব্বু। খুব কষ্ট হয় আমার তোমার জন্য আব্বু। উল্লেখ্য, গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। 5 দিন পর 18 মে বরাহনগর থানার এমপি আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর আর খোঁজ মেলেনি 3 বারের এর সংসদ সদস্যর। 22 মে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে কলকাতার পাশেই নিউ টাউন এলাকায় সানজিপা গার্ডেন্স নামে একটি বহুতল আবাসিক ভবনের BU 56 নম্বর রুমে আনারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ, তবে ঘরে মেলেনি তার মরদেহ। পুলিশের তথ্য মতে সংসদ সদস্য আনার কলকাতা যান 12 মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর, জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। পরের দিন 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানার এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা দায়ের করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন। ধন্যবাদ।